হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের ছোট্ট অদ্রিতও খুব ভালো আছে। আবার নিয়ে চলে এলাম একটা লং ভিডিও। দেখো, আমরা সেজেগুজে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি অ্যাকোয়াটিকা। অনেক দিন ধরেই আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছিল, আজ যাব কাল যাব এমনি করে করে যাওয়া হচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত অদ্রিতের মিমি আর অদ্রিতের ফ্রেন্ড আভিয়ানের মায়ের জন্যই যাওয়াটা হলো। ওর মাই এত করে বলছিল আমাদের সবাইকে যাওয়ার জন্য, তো শেষ পর্যন্ত আমরা সকলে গিয়ে উঠতে পারলাম। আমরা আজ গেছিলাম ফ্রাইডে ছুটি ছিল, কোনো একটা গুড ফ্রাইডে ছিল, ওই জন্য ছুটি ছিল। তো ওই জন্য আমরা ওই দিন গেলাম, কারণ স্যাটারডে সানডে ছুটিও আছে, তাহলে ওরা একটু রেস্টও পাবে। প্রথমে আমাদের একটু ভয় লাগছিল যে আমরা যাব, বাচ্চাগুলোর কি হবে, শরীর খারাপ হতে পারে, কিন্তু না হলো, কিছুই হয়নি ওদের। আমরা খুব ভালোভাবেই ঘুরে এসেছিলাম। তো দেখো, আমরা যাচ্ছিলাম অদ্রিতের মামা মামি, ভাই বোন এবং আভিয়ান হলো অদ্রিত আর ইভান দুজনেরই বন্ধু, মানে এখন অদ্রিতেরও বন্ধু হয়ে গেছে, কারণ এখন অদ্রিতের ক্লাসে চলে এসেছে। তো সবাই মিলে আমরা মজা করতে করতে, গাড়িতে গান শুনতে শুনতে আর ইয়ার্কি মারতে মারতে, হাসাহাসি করতে করতে যাচ্ছি। আর রাস্তাটা এত ভালো লাগছিল, ওয়েদারটাও এত ভালো ছিল। আমরা ভেবেছিলাম খুব বৃষ্টি হবে, আবার ভেবেছিলাম না হলে খুব রোদ্দুর থাকবে, কিন্তু ওয়েদারটা না ছিল বৃষ্টি না ছিল রোদ্দুর, একদম মেঘলা মেঘলা ওয়েদার। খুব ভালো মানে গেছি, রাস্তাটা আর এত ভালো লাগছে। সবাই মিলে গল্প করতে 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 যাচ্ছি, চিৎকার করছি, চেঁচামেচি করছি। অনেক দিন পর এরকম একটা সুন্দর মানে মুহূর্ত আমাদের সকলের কাটলো। আর মানে টাইমটা এত সুন্দর চলে গেল যে কি বলবো। রাস্তাটা অনেকটা লং ছিল, মানে অনেকটা, মানে প্রায় 1.5 ঘন্টা বেশি আমাদের গাড়িতে ট্রাভেল করতে হয়েছে। অদ্রিত যেহেতু ওর ভাই বনু ফ্রেন্ড সবাই ছিল, তাই ওদের কোনো অসুবিধা হয়নি। ওরা দুজনে একদম দুষ্টুমি করতে করতে সবাই মিলে চলে এসেছে। আর আমরাও ভিডিও করতে করতে, গল্প করতে করতে, একসাথে অনেকজন থাকলে যেটা আর কি হয়, সবাই মিলে গল্প করতে করতে আমরা আসলাম। আর এই দেখো, আমরা অ্যাকোয়াটিকা ঢুকে পড়েছি। জায়গাটা ভীষণই সুন্দর, খুবই মনোরম, আর একটু ফাঁকা ফাঁকা জায়গা, তাই জন্য বেশ ভালো লাগছিল। সামনে বিরাট খোলা একটা মাঠ। আর তোমাদেরকে বলে রাখি, অ্যাকোয়াটিকার মানে টিকিটের মানে প্রাইসটা কত, পার পার্সেন্ট এখানে হচ্ছে 900 টাকা, আর বাচ্চাদের জন্য 400 টাকা। তো আমরা বোধহয় একটা অনলাইনে থেকে কেটেছিল বলে হয়তো কিছুটা ডিসকাউন্ট পেয়েছি আমরা। তো এই আমরা ঢুকছি, গাড়িটা এখানে আমাদেরকে রেখে তারপর যেতে হয়েছিল। আর ভিতরে তোমাদেরকে কতগুলো কথা বলবো, যেগুলো তোমরা অবশ্যই যারা যাবে এটা জেনেই যেও, তাহলে তোমাদের সুবিধা হবে, মানে তোমাদের সুবিধার জন্যই, যে তোমরা যদি ওখানে ড্রেস চেঞ্জ মানে নিয়ে যাও, তো ওখানে ড্রেস চেঞ্জ করে নেবে, তো কোনো সমস্যাই নেই। আর যদি তোমরা চাও ওখান থেকে ড্রেস কালেক্ট করে পরবে, তাহলে সেটা একটু ভেবে চিন্তে করো, কারণ আমার একটা প্রবলেম ওখানে হয়েছিল। আমি ড্রেস নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেই ড্রেসটা আমার ঠিক মানে হচ্ছিল না। তো আমি ওখান থেকে ভাবলাম ড্রেস ভাড়া করে নেব আর কি, টাকা দিয়ে। তো নিতে গিয়ে দেখলাম ড্রেসটা মানে ঠিক পছন্দ হলো না, মানে অতটা পরিষ্কার ছিল না বলে, তাই জন্য আমি পাশেই শপ ছিল একদম, ওদের মানে ওদের নিজস্বই হয়তো ওখানে করেছে শপটা, তো ওখান থেকে আমি কিনে তারপরে ওখানে পরলাম। তো এটা একটু দেখে যাবে যে তোমরা কি ড্রেস ওখানে পরতে পারবে, সেটা ভেবে চিন্তে নিয়ে গেলেই ভালো মনে হয়। ওখানে ওই ড্রেস না পরাই ভালো। তো যাই হোক, আমরা তো মানে এটা করার পর আমরা ওখানে তো বেশ এনজয় করছিলাম। ভিতরটা অনেকটা খোলা জায়গা। আর এই দেখো, অদ্রিত নেমে পড়েছে। অদ্রিতের মাথায় এটা আমি দিয়ে রেখেছি, কারণ যদি কানে জল ঢোকে, ওর কানে ব্যথা হওয়ার একটা সমস্যা আছে, তাই আমি ভয়ে ছিলাম, তাই ওর মিমি এটা ওর জন্য নিয়ে এসেছিলো। তো এটা আমি ওকে পরিয়ে দিয়েছি। আর বলবো কি, একদম ভীষণ মানে কোনো সমস্যাই হয়নি ওর, কানে তো জল ঢোকেই নি। আর জিনিসটা খুবই ভালো। এটা ব্লিঙ্কিট থেকে বা জেপ্টো থেকে বোধহয় কিনেছিল শরণ্যার কচি কাচাতে, তোমরা শরণ্যাকে তো জানোই। তো ওটা নিয়েছে, তোমরা ওখান থেকে নিতে পারো। এটা সুইমিং করার জন্য এটা খুবই ভালো, কানে জল ঢুকবে না। অদ্রিত তো ভীষণ মজা করেছে, এত মজা করবে মানে ভাবতেও পারিনি আমরা, মানে সত্যি এতটা মজা করবে ভাবতে পারি। তার মধ্যে হচ্ছে আমাদের এই খুদে আভিয়ান, সে তো কান্নাকাটি করছে। ওই যে বড় বড় যে টাওয়ারের মতন ওগুলো আছে, ও ওইগুলোকে চড়বে বলে কান্নাকাটি করছে। তো যাই হোক, তারপর একজন দেখলাম নিয়ে এসছে, তো ওর মধ্যেই ওকে আমরা সবাই মিলে চড়িয়ে দিলাম। আর হচ্ছিল ওখানে ডান্স, আর মাঝে মাঝে ওয়েভ দিচ্ছিল, তো ওয়েভের সঙ্গে নাচ। আমরা তো ভীষণ মিলে ফাটিয়ে মজা করেছি, নাচ করেছি। শরণ্যা, আমি, প্রিয়া হচ্ছে আভিয়ানের মা, সবাই মিলে খুব মজা করলাম। মানে
এত করেছি লাস্টে আমরা নিজেরা হাঁপিয়ে গেছি, কিন্তু আমাদের বাচ্চাগুলো কেউ হাঁপায়নি। এটা একটা মানে অদ্ভুত ব্যাপার, এটাই বলা যায় যে বাচ্চাদের স্ট্রেংথ অনেক বেশি থাকে। তো যেহেতু শুক্রবার ছিল, আমি তো ওখানে কিছু খেতে পারবো না, কারণ আমি শুক্রবারে একটু পুজো করি, তাই জন্য আমি বাড়ি থেকে সমস্ত খাবার দাবার করেই নিয়ে গিয়েছিলাম। আর জলে লাফালাফি করার পর খাওয়া মানে খিদেটা একটু বেশিই পায়, আমরা সবাই জানি। তো এত লাফালাফি করার পর বাচ্চাগুলোর সবার খুব খিদে পেয়ে গেছিলো। ওখানে ড্রেস চেঞ্জ করার জায়গা ভীষণ ভালো ছিল, সবাই মিলে সুন্দর করে শাওয়ার নিয়ে তারপর ড্রেস ফ্রেস চেঞ্জ করে খেতে বসে গেলাম। আমি বানিয়ে নিয়ে গেছিলাম লুচি তরকারি, তো বাচ্চাদের জন্যও নিয়ে গিয়েছিলাম, বাচ্চারা সবাই ওটাই খেয়েছে, আমিও খেয়েছি। আর বাকি বড়রা ওরা বাইরে খাবার দাবার খেয়েছে, যেহেতু আমি খাবো না তাই আমি আমারটার বাচ্চাগুলোর করে নিয়ে গেছিলাম। তো দিনটা মানে ভীষণ ভালোভাবে খুব আনন্দ করে কাটলো। তোমরাও যেতে পারো। টাটা।